বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আমি হাজির হলাম। এটা হচ্ছে দোসা। ইন্ডিয়াতে যে এই দোসাটা বানাই, আমাদের বাংলাদেশে অনেক পরিচিত এই দোসাটা, অনেক মজার। তা আমি দোসাটা কেমন করে বানাচ্ছি আমি মূল রেসিপিতে চলে আসছি। এই যে আমি 3 রকমের ডাল এখানে ব্লেন্ড করছি। তারপর আমি চাউল ব্লেন্ড করছি, এখানে চাউলের গুঁড়াও দিতে পারো তোমরা। আমি চাউলের গুঁড়া নাই, এই জন্য চাউলটা আমি ব্লেন্ড করছি। আর এখানে ধনেপাতা, কাঁচামরিচ এগুলো ব্লেন্ড করছি আমি। এগুলো আমি একসাথে মিক্স করে ফেলবো। তো আমি একটু ঝাল ঝাল করে করতেছি এই দোসাটা। তোমরা তোমাদের মতো ঝালটা পরিমাণ মতো দিবা। আমি অবশ্য 2টা কাঁচামরিচ দিছি, ঝালটাও কম না, অনেক ঝাল হয়েছে। তার মধ্যে আমি কি পরিমাণ মশলা দিব এখানে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে আমি এগুলা সবগুলা মিক্স করে ফেলতেছি। এই দোসাটা তোমরা যদি একবার করে দেখো আমার মতো করে, দেখবা অনেক ভালো লাগবে। এই তো আমি সবগুলা মিক্স করেই যাচ্ছি। এগুলা ভালো মতো মিক্স না হলে খেয়ে ভালো লাগবে না। দেখো না, তো এখানে আমি লাল মরিচের গুঁড়া দিচ্ছি না, একটু হালকা পরিমাণ ধনের গুঁড়া দিচ্ছি, একটু জিরার গুঁড়া দেব। তারপরে আমি এগুলো আমি প্রায় 2 ঘন্টা মতো রেস্টে রাখছি। এখন আমি দোসাটা করে ফেলতেছি। এই তো থাওয়াতে একটু পানি দিলাম, তারপর আমি মিশ্রণটা দিচ্ছি। তো একদম সহজভাবে এই দোসাটা করা যায়। এই দোসাটা আমি অবশ্যই 2 রকমই বানাইছি, একটা এমনি দোসা বানাইছি আর একটা ডিম দোসা বানাইছি। তো সবাই তো একরকম খেতে চায় না, আসলে পরিবারে এক একজনের রুচি এক এক রকম। তো সবাই যেন ভালো মতো পছন্দ করে যার যেটা খেতে পারে ওইভাবে আমি বানালাম। এই তো আমি ডিমটা নিলাম, ডিমের মধ্যে একটু লবণ আর লাল মরিচের গুঁড়া মিক্স করব। তারপর ডিমটা একটু ব্লেন্ড করে রাখবো আমি। এই দোসাটা একটু বানাতে সময় লাগে, মানে এগুলো আসলে ডাল চালের জিনিস, তো ভালো মতো একটু না হলে কাঁচা ফ্লেভারটা যেন না থাকে, এভাবে এই দোসাটা বানাতে হয়। তা আমি ডিমটা একটু ফেটে নিচ্ছি। ডিমটা ফেটে না নিলে, কারণ দোসাতে দিলে জমাট বেঁধে গেলে ভালো লাগবে না। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখতেছো তারা একটা অবশ্যই লাইক দিয়ে দাও, আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা অবশ্যই সুন্দর মতো কমেন্ট করে যাবা। তো আমার দোসা একটা বানানো শেষ, আরেকটা দিয়ে দিচ্ছি আমি। আসলে সবগুলা তো দেখানো সম্ভব না, বেশি বড় হয়ে গেলে তোমাদের কাছে বোরিং লাগবে আমার ভিডিওটা দেখতে, তাই আমি ছোটোখাটোর মধ্যে আমার ভিডিওটা শেষ করতে চাই। আমি আরেকটা দিয়ে দিচ্ছি তাওয়াতে। এইভাবে দিতে হয় দোসার, মানে সিস্টেমই হচ্ছে এরকম। এই তো আমি একটা দোসা তোমাদেরকে দেখে দিচ্ছি। একটু উলট পালট করে দিতে হবে, কারণ এক পিঠ হলেও অন্য পিঠ একটু আরেকটু ছেঁকে নিতে হবে, যাতে ওই পিঠটা যেন কাঁচা ভাব না থাকে। তো আমার এখন ডিম দোসাটা তোমাদেরকে দেখাবো। এই দোসাগুলা শেষ। এটা অবশ্যই মুরগির মাংস, আলু ভর্তা, চস যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায়। আর ডিম দোসাটা চস দিয়ে খাওয়া যায়। আমার মাংস ছিল ওই জন্য আমি ওই দোসাটা এমনি রাখছি। আর এই ডিম দোসাটা করতেছি চস দিয়ে খাওয়ানোর জন্য। তো মোটামুটি সবাই অনেক পছন্দ করছে, আমার পরিবারের সবাই অনেক মানে ভালো মতো খাইছে, মজা করে খাইছে। তো আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগতেছে আজকে, আর পেজে যারা বন্ধুরা দেখবে আমার এই রেসিপিটা, সবাই আমার যদি ফলো দিয়ে না থাকো ফলো দিয়ে দিবা। এই তো আমার দোসা সবগুলো শেষ, এখন আমি খেতে বসলাম। আমি ডিম দোসাটা নিছি, একটু সস দিয়ে খাচ্ছি, অনেক মজা অনেক মজা। তো না বানালে তোমরা কিন্তু বুঝবা না
তো আজকের মতো এতটুকুই আমার রেসিপি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা বন্ধুরা। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।